আসসালামু আলাইকুম। ডাক্তার হাসানুল বান্না আলামিন বলছিলাম, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। বেসিক্যালি আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব মূত্রনালীর সংকুচন কি বা ইউরেথ্রাল স্ট্রিকচার কি, এবং ইউরেথ্রাল স্ট্রিকচারের কজেশন কারণটা কি, বা মূত্রনালী সংকুচনের কারণ কি, মূত্রনালী সংকুচনের কিছু সিমটম বা লক্ষণ জানার চেষ্টা করব আমরা আজকে। এবং সর্বশেষ আমরা ইউরেথ্রাল স্ট্রিকচারের ক্ষেত্রে যে কয়টা হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োগ করা হয়, মোটামুটি 5-6টা মেডিসিন নিয়ে আমরা আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। এবং এটা পুরাটা একটা প্লেলিস্ট আকারে আসবে। টোটাল আমরা 17-18টা মেডিসিন সিম্পটোমেটিক্যালি আসলে মূত্রনালী সংকুচনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এবং হোমিওপ্যাথিক চিকিৎসা নিলে মূত্রনালী সংকুচন ইনশাল্লাহ 100% কিওর হয়। তো আমরা চলে যাই যে আজকে মূত্রনালী সংকুচনটা কি, এটা নিয়ে আমরা প্রথমে জানার চেষ্টা করি। বেসিকলি মূত্রনালী সংকুচনটা বলতে আমরা এরকম বুঝি যে মনে করেন যে কেউ একজন প্রস্রাব করতে গেছে, যাওয়ার পর তার অনেক বেশি সময় লাগতেছে, বা প্রস্রাবের একটা যে পরিমাণ বেগ থাকা দরকার সেই পরিমাণ বেগ তার প্রস্রাবের মধ্যে হচ্ছে না, প্রস্রাবে জ্বালাপোড়া করতেছে এবং তার লিঙ্গের মধ্যে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছে। এইসব লক্ষণগুলা থাকলে প্রস্রাবে জ্বালাপোড়া থাকবে, প্রস্রাব ফুটা ফুটা করে হবে, এবং মাঝে মধ্যে প্রস্রাব হঠাৎ করে যদি প্রস্রাব করা অবস্থায় প্রস্রাবটা অফ হয়ে যায় এবং পরবর্তীতে মনে হয় যে আচ্ছা প্রস্রাব মনে হয় শেষ, এবং সে প্রস্রাব করা থেকে সে যখন উঠে যায় কিছুক্ষণ পর তার আবার মনে হয় যে আমার মনে হয় প্রস্রাবটা রয়ে গেছে। এইরকম আসলে অনেক সিমটমই আসলে থাকে। তো বেসিক্যালি মূত্রনালী সংকুচন বলতে আমরা মূত্র নিঃসরণটা যদি অসম্পূর্ণ হয় এবং শেষ পর্যন্ত মূত্রত্যাগের সম্পূর্ণ অসমর্থ হওয়াকে বেসিক্যালি মূত্রনালীর সংকুচন বা ইউরেথ্রাল স্ট্রিকচার বলে থাকে। তো ইউরেথ্রাল স্ট্রিকচারের কেন বা কজেশনটা কি, ইউরেথ্রাল স্ট্রিকচারের কারণটা কি? যৌনবাহিত রোগ যদি গনোরিয়ায় পূর্বে কেউ পাস্ট হিস্ট্রি থাকে, গনোরিয়া আক্রান্ত হয়ে থাকে, অতিরিক্ত মদ্যপান, উত্তেজক গরম মশলা যুক্ত খাদ্য পানাহার করে থাকে, যদি মূত্রনালীতে যদি মূত্র পাথরে আটকে থাকে, সেই ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচার হতে পারে। অত্যাধিক মাস্টারবেশন অথবা লিঙ্গ ঘষাঘষি করা বা অতিরিক্ত পরিমাণে সহবাস করা, অযাচিত যৌনাচার করা, এইসব যদি অভ্যাস থাকে সেই ক্ষেত্রে ইউরেথ্রাল স্ট্রিকচার হইতে পারে। অতিরিক্ত ঠান্ডা বা গরম থেকে এই জাতীয় রোগ হইতে পারে, অর্থাৎ ইউরেথ্রাল স্ট্রিকচার হইতে পারে। পেলভিক ফ্র্যাকচার থেকেও এটা হইতে পারে। তারপরে অনেকে আছে ক্যাটিতার প্রবেশ করেন বা এটা ক্যাটাতার বলে থাকে। তো ক্যাটিতার অনেক ক্ষেত্রে প্রবেশ করানোর ক্ষেত্রে লিঙ্গের মধ্যে যদি ইনজুর্ড হয় সেই ক্ষেত্রেও হইতে পারে। রেডিয়েশন করা হইলে হইতে পারে। তারপরে আমাদের বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া যদি হয় সেই ক্ষেত্রেও হইতে পারে। মূত্রনালীতে টিউমার হইলে হইতে পারে। আবার অনেক ক্ষেত্রে আমরা অনেকে যারা ছোটবেলা ক্রিকেট ফুটবল খেলেছেন, দৌড়ঝাঁপ করেছেন, অনেক ক্ষেত্রে পেনিসের মধ্যে আঘাত লেগেছে, সেটা একটা সময় পরে হয়তো সেই জায়গা থেকে ইউরেথ্রাল স্ট্রিকচার হইতে পারে। তো ইউরেথ্রাল স্ট্রিকচার বা মূত্রনালী সংকুচনের কিছু লক্ষণ আছে, যেমন প্রস্রাবের গতিটা কমে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায়, ঘন ঘন প্রস্রাবের চাপ লাগে, প্রস্রাব শেষ করার পরও মনে হয় যে কিছু প্রস্রাব মনে হয় থেকে গেল, প্রস্রাবের সময় বার্নিং সেন্সেশন থাকবে, প্রস্রাবের জ্বালা পোড়া হয়, প্রস্রাবের চাপ ধরে রাখতে পারে না, তলপেট এবং বস্তি প্রদেশে ব্যথা করে, প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত এবং বীর্য দেখা দেয়, প্রস্রাবের রং কালো হয় এবং মূত্র বরুদ অর্থাৎ মূত্র আটকে থাকে, মূত্র বের হয় না। এইসব লক্ষণগুলা থাকলে আমরা মনে করব যে ইউরেথ্রাল স্ট্রিকচার অথবা মূত্রনালী সংকুচন দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে আমরা প্রপারলি হোমিওপ্যাথিক অথবা আপনারা একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা সেবা নিলে খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাআল্লাহ দেখবেন যে আপনাদের ইউরেথ্রাল স্ট্রিকচার বা মূত্রনালী সংকুচনের যে প্রবলেমটা আছে সেটা রিকভার হয়ে যাবে। তো মূত্রনালী সংকুচনের সিমটম জানলাম, আমরা কিছু হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা করে এখন চেষ্টা করব। সেটা হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন বেসিক্যালি ব্যবহার করা হয়, যেমন লাইকোপোডিয়াম, মেডোনিনাম, সিফিলিনাম, বেসিলিনাম, থুজা, ক্যান্থারিস। এগুলা লক্ষণ ভিত্তিক। একটা পেশেন্ট আসলে পেশেন্টের কাছ থেকে কিন্তু আমরা অনেক লক্ষণ নিয়ে থাকি, এবং সেই লক্ষণগুলা যেই মেডিসিনের সাথে
সদৃশ হবে, মানে যেই মেডিসিনের সাথে সবচেয়ে বেশি মিল দেখা দিবে সেই মেডিসিনটা আমরা পেশেন্টকে একটা নির্দিষ্ট মাত্রায় প্রয়োগ করে থাকি। আর আমি এটা বলতে পারি যে কেউ যদি হোমিওপ্যাথিক চিকিৎসা নেয় ইউরেথ্রাল স্ট্রিকচার অথবা মূত্রনালী সংকুচনের জন্য, ইনশাআল্লাহ সে 100% রিকভার হবে, এই প্রবলেমটা থেকে খুব দ্রুত সময়ে মুক্ত পাবে। আমরা বেসিক্যালি অনেক মেডিসিন ব্যবহার করি, যেমন আপনার লাইকোপোডিয়াম, এই মেডিসিনটা যদি গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে অথবা প্রস্রাবে জ্বালা পোড়া থাকে, এবং এই যে পোস্টাইটিসের বা আপনার যেমন মনে করেন যে ইউরেথ্রাল স্ট্রিকচার মূত্র সংকুচনের যে প্রবলেমটা, এটা যদি বিকাল 4টা থেকে রাত্রি 8টার সময় বৃদ্ধি হয়, প্রস্রাবের প্রচুর বেগ দেখা দেয় এবং ডান পাশে এক ধরনের অ্যাবডোমিনাল পেইন থাকে, এগুলো থাকলে আমরা লাইকোপোডিয়াম, পেশেন্ট মাইজার থাকবে। এই অনেক লক্ষণ থাকে পেশেন্টের। মেডোরিনামের অনেক লক্ষণ আছে। সিফিলিনাম, ওই যে বললাম, সিফিলিস দূর যদি থাকে, গোনোরিয়া কখনো যদি আক্রান্ত হয়ে থাকে এবং পরবর্তীতে সেই জায়গা থেকে যদি ইউরেথাল স্ট্রিকচার দেখা দেয়, সেই ক্ষেত্রে সিফিলিনাম, থুজা, এই মেডিসিনগুলো আসতে পারে। ভেসিলিনাম, আপনার চর্মরোগ যদি সাপ্রেসড করা হয় কখনো, সেই ক্ষেত্রেও থুজা আসতে পারে, ভেসিলিনাম আসতে পারে, সালফার আসতে পারে, ক্যান্থারিস প্রচুর জ্বালাপোড়া থাকলে, এবং আমাদের আরো মেডিসিন আছে যেমন ক্লিমিটিস আছে, এটা অনেক ভালো একটা মেডিসিন, খুব বেশি ব্যবহার হয়ে থাকে। তো এইগুলা হইলো আমাদের মোটামুটি মেডিসিন। আমি সর্বোচ্চ ট্রাই করব আপনাদেরকে মোটামুটি 17-18টা মেডিসিন সম্পর্কে একটা ধারণা দেওয়ার, যেগুলা 17-18টা মেডিসিন সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনারা ইউরেথাল স্ট্রিকচারের পেশেন্টের ট্রিটমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনারা কেউ যদি ইউরেথাল স্ট্রিকচারের লক্ষণ ভিত্তিক চিকিৎসা নিতে চান, আমি ডাক্তার হাসান আল বান্না আলামিন আছি আপনাদের সাথে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে 01646265036, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ, ইমো অথবা সরাসরি কল করতে পারেন। আমরা দেশের বাহিরে যে কোনো জায়গায় আমরা কুরিয়ার করে মেডিসিন দিয়ে থাকি। অবশ্যই পেশেন্টকে যোগাযোগ করার পর পেশেন্টের সাথে পেশেন্টকে আমরা একটা শিডিউল দিব, সেই শিডিউলে পেশেন্টের কাছ থেকে আমরা সকল লক্ষণ সংগ্রহ করব। তার পরবর্তীতে আমরা পেশেন্টকে প্রেসক্রিপশন অথবা তার প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন আমরা প্রয়োগ করব, এবং আমরা খুব দ্রুত সময়ের মধ্যে পেশেন্টের হাতে আমরা মেডিসিন পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর ইউরেথাল স্ট্রিকচার হইলে আপনারা সর্বোচ্চ ট্রাই করবেন একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হওয়ার। ধন্যবাদ।